আপনারা জানেন গতকাল 1 মে এটাকে কোনো এক সময় বলা হতো মে দিবস। বর্তমান পৃথিবীতে এটা আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস হিসেবে এটা কি হয়, উদযাপিত হয়। এর পেছনে একটা কারণ আছে যে আমরা মে দিবস কীভাবে পেলাম, কেন পেলাম। এই বিষয়গুলোকে যদি আমরা একটু চিন্তা করতে যাই তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা দিবসের পিছনে একটা ইতিহাস আছে, একটা ঘটনা আছে, প্রেক্ষাপট আছে। বর্তমান পৃথিবীতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মা দিবস উদযাপিত হয়, বাবা দিবস উদযাপিত হয়, শিশু কন্যা দিবস উদযাপিত হয়, মাতৃ দিবস পরিপালন করা হয়, কি হয় না? আপনারা জানেন। কিন্তু পিতৃ দিবস বলতে কোনো দিবস আজকের এই পর্যন্ত পাইনি। কিছুদিন আগে বাবা দিবসের একটা আবিষ্কার হয়েছে, এটা বেশি দিন হয়নি। তো যারা এই সমস্ত দিবসগুলোর আবিষ্কার করেছে তারা চিন্তা করেছেন যে মানুষ তো এখন বাবার মর্যাদা দিচ্ছে না, বছরে অন্তত একদিন একটা বাবা দিবস পালন করে বাবার গুরুত্ব, বাবার মর্যাদা কি, এটা একটু গোটা জাতিকে বুঝায়। যারা মা দিবসের আবিষ্কার করেছে তারা চিন্তা করেছে মায়েরা কত কষ্ট করে সন্তানকে পরিপালন করেছে, কিন্তু বিয়ে করার পর বউ নিয়ে যেভাবে ব্যস্ত থাকে বৃদ্ধ মায়ের আর খবর নেয় না। কিন্তু সন্তানের গুরুত্ব মায়ের কাছেও আছে। বছরে একদিন একটা ডাকডোল পিটিয়ে কিছু প্রতিপাদ্য বিষয় দিয়ে এটা একটু শোনাই তাদেরকে যে তোমরা কি মা চিনো? মা এরকম একটা প্রাণীর নাম, তাকে সে স্ত্রীলিঙ্গ, তাকে মহিলা হিসেবে বাংলাদেশের মানুষ চেনে। তুমি তার পেট থেকে, এরকম একজন নারীর পেট থেকে তুমি জন্মগ্রহণ করেছ। এ ধরনের আরও অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি যদি একটু গভীর থেকে চিন্তা করেন যে সন্তানকে মা চেনাতে হবে দিবস পালন করে, সন্তানকে বাবা চেনাতে হবে দিবস পালন করে, শিশুকন্যার মর্যাদা বুঝাতে হবে দিবস পালন করে। চিন্তা করেছেন বর্তমান পৃথিবীর মানুষের মধ্যে হিংস্র জন্তুত্ব, হিংস্রতা, মানবিকতা কত বেশি হ্রাস পেয়েছে, হিংস্রত্ব এবং পশুত্ব কত বেশি এখানে বৃদ্ধি পেয়েছে। এগুলো দুঃখজনক। বলেন এগুলো কি? কথা বলেন, এগুলো কি দুঃখজনক? বলেন এগুলো দুঃখজনক। যে মা দিবস পরিপালন করে, বাবা দিবস উদযাপন করে, শিশুকন্যা দিবস উদযাপন করে এগুলোর গুরুত্ব বোঝাতে হবে, এগুলো দুঃখজনক। এগুলো কি দুঃখজনক। সেই জন্য যখন দেখা গেছে পৃথিবীতে নারীর কোনো মর্যাদা নেই, বাবার কোনো মর্যাদা নেই, মায়ের কোনো মর্যাদা নেই, বোনের কোনো মর্যাদা নেই, জুলুম করা হয়, তখনই অধিকারের সুর ওঠে। কি বলেন? তখনই কি অধিকারের স্লোগান ওঠে। আমি কি মানুষ না? আমার পেট থেকে তুমি কি জন্মগ্রহণ করনি? তুমি মায়ের কোলে যখন এসেছো তোমার বাবা রুজি কামাই করে কি তোমাকে খাওয়ায়নি? তখন আসে ব্যাপারগুলো। সেই জন্য তখন এই দাবি ওঠে, তখন এই স্লোগান ধরে অধিকারের ব্যাপার। কিন্তু মানুষ এমন একটা জীব, এমন একটা প্রাণী, তাকে পৃথিবীতে বাঁচার জন্য যতটুকু ফ্যাসিলিটি দরকার, যতটুকু সুবিধা দরকার, তার জন্য তথ্য, উপাত্ত, উপাদান যত কিছু প্রয়োজন সব কিছু আমার রব তাকে সব অধিকার ফ্যাসিলিটি দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানব জীবনে যত ফ্যাসিলিটির প্রয়োজন এগুলো ভোগ করার জন্যে রব্বুল আলামিন তাকে সে ফ্যাসিলিটি দিয়েছে, সে সুবিধা দিয়েছে। কিন্তু মানুষ হয়ে মানুষের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করে মানুষের অধিকারকে খর্ব করে। এই জন্য মানবাধিকার খর্ব হচ্ছে পৃথিবীব্যাপী। রব্বুল আলামিন প্রদত্ত যে জীবন বিধান
রব্বুল আলামিন দিয়েছেন মানুষের জন্য, সেটা আর অ্যাপ্লাই না করে, প্রয়োগ না করে মানুষ এখন নিজের জন্য নিজেরা বিধান তৈরি করছে। এর জন্য মানুষ এখন বিপাকে পড়ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে। এই কথাটা একটা সহজ করে একটা ছোট্ট মানুষও বোঝে যে এই যে একটা মোবাইল ফোন, যিনি এটাকে তৈরি করেছেন, এটা কিভাবে চালাতে হবে, এটাকে কিভাবে এই মোবাইল ফোনের মাধ্যমে মানুষ সেবা নিতে পারে, উপকৃত হতে পারে, এটার একটা নির্দেশিকা যিনি তৈরি করেছেন, এটা একটা নির্দেশিকা, একটা বুক, ক্যাটালগ সাথে দিয়েছেন, দেন নাই? আপনারা যখন মোবাইল কিনতে যান, এটা যাতে দেখবেন ছোট্ট একটা বই আছে, কি পান নাই কখনো? একটু কথা বলেন। পেয়েছেন, এখানে লেখা আছে এটা কোন দিকের কিতে টাচ করলে এটা কিভাবে পরিচালিত হবে, ডান দিকের লেফট সাইডে কি, রাইট সাইডে কি, কোনটা কোন কি এর কি কাজ সেটা বলে দেয়। এবং এর নির্দেশিকা মেনেই একটা মোবাইল ফোনকে পরিচালনা করতে হয়। এর বাইরে ব্যতিক্রম কিছু করলে এই মোবাইল ফোন থেকে আপনি উপকৃত হতে পারবেন না। ঠিক রব্বুল আলামিন যে একটা সুন্দর মানুষ তৈরি করলেন, একটা মানুষ যে সৃষ্টি করলেন, এই মানুষটা কিভাবে চলবে, তার জন্য কি প্রয়োজন, তার জন্য কোনটা ফরজ, তার জন্য কোনটা ওয়াজিব, তার জন্য কোনটা সুন্নাহ, তার জন্য কোনটা হালাল, তার জন্য কোনটা হারাম, তার জন্য কোনটা বৈধ, তার জন্য কোনটা অবৈধ, সব কিছু দিয়ে একটা ক্যাটালগ দিয়েছে যে তোমরা এইভাবে চলবে, তোমাদের কাজ হবে এই ধরনের। কিন্তু মানুষ এই ক্যাটালগ বাদ দিয়ে এখন নিজেরাই ক্যাটালগ তৈরি করছে। যখন মানুষ মানব রচিত বিভিন্ন ক্যাটালগ দিয়ে, বিভিন্ন আইন দিয়ে পরিচালিত হয়, তখন এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের উপর জুলুম করে। তখন মানুষ নিজের সুবিধা মতো আইন প্রণয়ন করে, এমনভাবে আইন প্রণয়ন করে, তখন মালিক শ্রমিককে শোষণ করে, অথবা শ্রমিকরা এমন কিছু আইন প্রণয়ন করে, এক্ষেত্রে মালিক তার সুবিধা থেকে বঞ্চিত হয়। এই জন্য প্রয়োজন কি আমাদের যে আসল কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে প্রত্যেক মানুষের উচিত মৌলিকের দিকে ফিরে যাওয়া, মৌলিকত্বের দিকে ফিরে যাওয়া। যে আমার রব আমার জন্য যে ক্যাটালগ দিয়েছেন, যে সংবিধান দিয়েছেন, আল কোরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, মানদণ্ড দিয়েছেন, মিজান দিয়েছেন, এগুলোকে অনুসরণ করা। এগুলো যদি মানুষ অনুসরণ করে তাহলে দিবসের প্রয়োজন হয় না, দিবসের প্রয়োজন হয়। আমরা মে দিবস কিভাবে পেলাম? দেখা যায় শ্রমিকের মর্যাদা এবং অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যে বর্তমান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বলা যায় প্রায় প্রতিটি রাষ্ট্রে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা শ্রম দিবস হিসেবে এটাকে উদযাপন করে। প্রাচীন ইউরোপের রোমান পৌত্তলিকগণ 1 মেকে ফুলের দেবী ফ্লোরার উপাসনায় উদযাপন করতে বলে জানা যায়। ফুলের দেবী যে ফ্লোরা, তার উপাসনা করে তারা কি করত? রোমান পৌত্তলিকরা এটাকে উদযাপন করত। কিন্তু পরবর্তীকালে প্রাচীন এবং মধ্যযুগীয় ইউরোপের মানুষগুলো বসন্তের পুনরায় আগমন উপলক্ষে তারা 1 মে উদযাপন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 1886 সালে মে মাসের 4 তারিখে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক বিক্ষোভ এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। 1889 সালের প্যারিসে সোশ্যালিস্ট পার্টির যে 1 মেকে কেন্দ্র করে আন্তর্জাতিক শ্রম দিবস তারা ঘোষণা করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। এগুলোর মধ্য দিয়ে তারা বিভিন্ন কার্যক্রমকে হাতে নেয়। যে শ্রমিকদেরকে দেখা গেছে মালিকরা ঘন্টার পর ঘন্টা খাটাতে থাকে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, তাদের কোনো রেস্টের কোনো সুযোগ দিচ্ছে না। তো তারাও তো মানুষ, যিনি মালিক তিনিও তো মানুষ, আর যে কাজ করে মালিকের আন্ডারে সেও তো মানুষ। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যখন দেখা গেছে মানবিক আচরণ করা হয় না মালিকদের পক্ষ থেকে, তখনই তারা ফুঁসে ওঠে। যে কারণে মূলত শ্রমিকের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার, শ্রমিকের জন্য যে ফ্যাসিলিটি,
যারা মালিক তাদের এই কথাটা বোঝা দরকার যে শ্রমিক আমার কারখানায় কাজ করে, তার প্রোডাকশনের মধ্য দিয়ে আমার উৎপাদিত পণ্য মার্কেটে যায়, এগুলো সেখানে সেল হয়, বিক্রি হয়, এর মুনাফা অর্জন করে আমি শিল্পপতি হই, আমি মালিক হই। তাহলে শ্রমিকের ঘামকে মারিয়ে আমি কি আমার শিল্পপতি, আমি আমার মালিকানাকে বৃহৎ করি, বড় করি। এ কথা মালিক পক্ষ বুঝতে চায় না। কিন্তু এই কথাগুলোর বিপরীতে মানুষ এ কথাটাও বোঝা দরকার যে মানুষ আপনার কাজ করতে আসে কেন, কী কারণে আসে। হাদিসে বলা হয়েছে যে নিজের হস্তে অর্জিত অথবা নিজের ব্যবসায় উপার্জিত যে মুনাফা, এই মুনাফা অথবা নিজের হস্তে অর্জিত যে উপার্জন, এটা হলো ব্যক্তির জন্য সর্বোত্তম রিজিক। সুবহানাল্লাহ। নিজের পরিশ্রম দিয়ে উপার্জিত যে রিজিক অথবা নিজের ব্যবসায় মাধ্যমে যে অর্জিত যে মুনাফা, এটা হলো ব্যক্তির জন্য সর্বোত্তম রিজিক। কিন্তু এই কথাটা বোঝা দরকার যে আমি একজন মানুষ